আসসালামু আলাইকুম, চলে আসছে নারায়ণগঞ্জের রাঁধুনি রিবাজ কিচেন থেকে। আজকে আমি রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ। তো আমরা তো লাউ সারা বছরে খেয়ে থাকি কম বেশি। তো শীতের মৌসুমে কিন্তু লাউটা খেলে অনেকটাই মজা লাগে, অন্যরকম একটা স্বাদ চলে আসে। তো কিভাবে এটা রান্না করলাম, তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে তেল, তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা ও সামান্য একটু পানি। তো আদা রসুন বাটাটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেজন্য একটু জমাট হয়ে গিয়েছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছগুলো, দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে এটার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের জোগাটা আমি ব্লান্ডার করে ফ্রিজে রেখেছিলাম, সেটাও জমাট হয়ে গিয়েছে। ওটা কেটে এখানে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু লাউটা রান্না করলে অনেকটাই মজার হয়। দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। তো ছোটো চিংড়ি মাছের জোগাটা অনেকে ফালাই দেন, তো আমরা জানি না আপনারা এটাকে কি বলেন, না এটা খান বা কিনা তাও জানি না। তো এটা দিলে লাউটা অনেকটাই খুব সুন্দর একটা স্মেল আসে, লাউটা রান্না করলে মজার হয়। তারপরে এই তো কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি লাউগুলো। শীতের লাউ কচি টাটকা লাউ অনেক মজার হয় খেতে এভাবে রান্না করলে। তো লাউ কিন্তু শোল মাছ দিয়ে রান্না করলে অনেকটাই মজার হয় মাছ দিয়ে, তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একটু অন্যরকম স্বাদ আসে। তারপর খুব ভালোভাবে এটাকে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এই লাউটা কিন্তু আমার অনেকটাই পছন্দ, আমার বাসায় সবাই পছন্দ করে। এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু হেভি মজার হয়। ওই যে বললাম লাউ তো আমরা সারা বছরই খেয়ে থাকি, আর শীতের মৌসুমে কিন্তু লাউ খেতে আরও বেশি মজা লাগে। তারপর এটাকে ঢেকে দিয়ে একটু কষিয়ে নিলাম, নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটু পানি। তো লাউতে বেশি পানি দিতে হয় না, লাউ থেকে কিন্তু এমনিতেই পানি উঠে আসে। তো আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে ঢেকে দিয়ে আরেকবার রান্না করব। তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে। তারপর এটাকে আবার একটু ঢেকে দিচ্ছি, লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো ফাইনালি লাউটা সিদ্ধ হয়ে আসছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো এইভাবে কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি যেভাবে রান্না করলাম, জানি না আপনারা কীভাবে রান্না করেন। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেকটাই মজার হয়। তারপর এখানে আমি দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা একটু বেশি পরিমাণে দিতে হবে লাউয়ে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। আমি লাউতে প্রচুর ধনেপাতা দিই। এটা দেখতে পাচ্ছেন ধনেপাতাটা দেওয়ার পর কালারটা কত সুন্দর আসছে, দেখতে কত ইয়াম্মি লাগতেছে। তো এভাবে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন, গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেকটাই মজার হয়। আমি বেশিরভাগ এটাকে সকালে নাস্তায় রুটি দিয়ে খেতেও পছন্দ করি। তো আপনারা কীভাবে পছন্দ করেন জানি না, তো এভাবে অবশ্যই খাবেন, দেখবেন খেতে কিন্তু হ্যাপি মজার হয়। আর লাউ কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর একটা সবজি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।